আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মানুষের কাজে লাগবে। হ্যাঁ, বিষয়টি হলো, অনেক মানুষ বলে যে আল্লাহ আমাকে অমুককে ভালো রেখেছে, অমুককে শান্তি দিয়েছে, আমাকে শান্তি দেয় নাই, আমাকে শান্তিতে রাখে নাই, আমাকে ভালো রাখে নাই। হ্যাঁ, বা আমার ইবাদত আল্লাহ কবুল করে না। এইসব বলে, অনেক মানুষ আছে এগুলো বলে। শুধুমাত্র মানুষের ভালোটা দেখে, মানুষের ভালো হয়, নিজের হয় না। হ্যাঁ, নিজের হয় না, এরকম কোন ধরনের মানুষের নিজের হয় না, এবার আমি সেটাই বলবো। নিজের হওয়ার জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিছু মানুষ দেখা যায় যে তারা সব কিছুতে ঠকে, শুধু যে কোনো কাজে তারা ঠকে। তারা দেখা যায় যে কোনো জিনিস কিনলে ঠকে, কোনো জিনিস বিক্রি করলে ঠকে, তারপর তাদেরকে আত্মীয় স্বজন ঠকায়, তারা ছেলে বিয়ে দিলে ঠকে, মেয়ে বিয়ে দিলে ঠকে, তাদের ছেলের বউ ভালো না, মেয়ের জামাই ভালো না, ভাইয়ের বউ ভালো না, ননদ ভালো না, শাশুড়ি ভালো না, বা তাদের তাদের কোনো কিছুই ভালো না, এরকম। এইরকম যারা বলে তাদের ওই দেখা যায় যে ভালো জিনিসগুলো হয় না। হ্যাঁ, আর যারা দেখা যায় যে যা পায় সেটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, খুশি থাকে, তখন সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ আমাদেরকে বা ওই ধরনের মানুষদেরকে আরও বাড়িয়ে দেয়, বহুগুণে বাড়িয়ে দেয়। কিছু মানুষ আছে দেখা যায় যে সুস্থ আছে, খাবার খেতে পারে, তারপরেও বলে কি সুস্থ নেই, খাবার খেতে পারি না, বা হাতে টাকা পয়সা আছে তারপরেও বলে যে নেই। হ্যাঁ, এরকম শুকরিয়া আদায় না করলে তাদের সত্যি সত্যি কমে যায়। এবার আমি আপনাদেরকে একটি আশ্চর্যজনক ঘটনা বলবো। শায়খ হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব, উনি প্রতিদিন রাতে শোয়ার সময় বিছানায় বসে বসে দোয়া পড়তেন। তারপর তাকে জিজ্ঞেস করা হলো, হয়তোবা তার স্ত্রী বা অন্য কেউ জিজ্ঞেস করলো, আপনি প্রতিদিন রাতে শোয়ার পূর্বে এটা কী করেন? তারপর উত্তরে তিনি বললেন, হ্যাঁ, সারাদিন তো নিয়ামতের, এই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, পানি বাতাস মাটি সব কিছুই, উপকারী যত জিনিস দিয়েছে, হাত পা নাক কান, চলার শক্তি, দেখার শক্তি, খাওয়ার শক্তি, সব কিছুই নিয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো উনি বলল, সারাদিন তো নিয়ামতের শুকরিয়া আদায়ের সুযোগ পায় না, এজন্য রাতে শোয়ার পূর্বে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করি এবং প্রতিটি নিয়ামতের ধ্যান করে তার উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছে, আমরা এগুলোর শুকরিয়া আদায় করি। তারপর তিনি বললেন, শুকরিয়া আদায় করার আশ্চর্য ধরনের পদ্ধতি বলে দিলেন। রাতে শোয়ার পূর্বে 10 মিনিট এই কাজের জন্য তোমরা বের করো এবং এই সময় ছোট ছোট নিয়ামত রাজিরও কল্পনা করো, এর উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এভাবে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে।